Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator, upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বোল নিয়ে নিলাম। এখানে আমি 500 গ্রাম চাল দিয়ে দিলাম। এগুলো হচ্ছে পোলাও চাল। আর এখানে আমি দেশি মুরগির মাংস নিয়ে নিলাম 6-7 পিস। তো এগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আমি এখন যেটা করব আমি হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট। এখানে আমি 4-5 চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। এগুলো একটু পানি বেশি পড়ছে এই জন্য একটু ইয়া হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা ছিল একটুখানি, এগুলা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস আমার মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছিলাম। আর এই তো আমি এখন পেঁয়াজ পেস্টগুলা এখানে দিয়ে দিছি। আর হচ্ছে একটু আদা বাটা দিছিলাম আর একটু রসুন বাটা দিছিলাম। এটা একটু আমার ভিডিওটা হচ্ছে কেটে গেছিল, তার জন্য সরি। তো এই তো আমি এগুলাকে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে হচ্ছে আমি 4টা আলু নিয়ে নিলাম। এগুলো হচ্ছে দেশি আলু, নতুন আলুগুলা। তো এই তো এগুলা আমি এখন এগুলার সাথে মেখে ভালো করে মেখে নিব। আর ভালো করে মেখে আমি হচ্ছে এগুলাকে একটু রেস্ট রাখবো। এই তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো এদিকে আমি চুলায় চলে আসলাম। আর এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো তেল। এখন আমি কতগুলো পেঁয়াজের বেরেস্তা করব। তো এই জন্য আমি বসাই দিলাম হচ্ছে পেঁয়াজগুলোকে হচ্ছে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আপনারা যেটা করবেন এখানে একটু চিনি ছিটিয়ে দিবেন। এই তো আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, আমি এগুলাকে এখন উঠিয়ে নিব। আর এই ফ্রাই প্যানে হচ্ছে আমি এখন চালগুলো ভেজে ফেলবো। চালগুলোকে ভালো করে ভাজতে হবে, তাহলে ভাতগুলো হচ্ছে ঝরঝরা হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এই যে মাংসগুলোকে যে রেস্টে রাখছিলাম সে তো দেখতে পাচ্ছেন। তো এই তো আমি হচ্ছে এখন আর একটু তেল দিয়ে দিব। আমি এখন হচ্ছে আলুগুলো একটু ভেজে নিব। তো আমি আলুগুলো তুলে নিলাম। এরপর হচ্ছে আমি আলুগুলোকে একটু ভেজে ফেলবো। আর বিরিয়ানির সাথে যদি আলু না হয় তাহলে ভালোই লাগে না। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন আমার আলু ভাজা শেষ। তো আমি হচ্ছে এখন মাংসগুলো বসাই দিব। আমার রেস্টে রাখা মাংসগুলো এখন আমি বসাই দিলাম। এগুলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই তো আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর ভালো করে এগুলাকে কষাইতে হবে। যত বেশি কষাবেন খাইতেও তত বেশি টেস্ট হবে। এটা হচ্ছে দেশি মুরগি। আর দেশি মুরগির মাংসগুলা দেখবেন আমি যখন রান্না করব দেখবেন যে একদম নরম হয়ে যাবে। এই তো আমি একটু কষায় নিচ্ছি। আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। চুলার আঁচটা একটু ছোট করে দিতে হবে।
তো এগুলাকে আরেকটু নাড়াচাড়া করে নিব। আপনারাও চাইলে এই ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করতে পারবেন। তবে সবকিছু একটু ভালো করে কষিয়ে নিবেন, চালগুলা ভেজে নিবেন। দেখবেন যে আম সব মসলা দিতে হবে তা না। অল্প মসলা দিয়েও কিন্তু সুন্দর একটা বিরিয়ানি রান্না করা যায়। আমি এখানে মাংসও বেশি দিই নাই, দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে এখন দিয়ে দিব চাল ভাজা আর আলু। আলু ভাজা এই ২ টা জিনিস হচ্ছে আমি দিয়ে দিব। তো এগুলাকেও আমি ভালো করে কিছুক্ষণ আমি এটাকে হচ্ছে এম ভাজবো। আবারও ভাজবো এগুলাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঢাকনাটা দিয়ে দিব এখন। এই যে দেখতে পাচ্ছেন আমি ২-১ মিনিট এগুলাকে ভেজে একটু হচ্ছে দমে রাখছিলাম। জাস্ট একটু রাখছিলাম। এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব। এখানে আমি কোনো হলুদ ইউজ করি নাই। জাস্ট ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া দিছিলাম। আর একটু আবারও বলতেছি একটু রাঁধুনি মসলা বেশি না, অল্প একটু করে দিছিলাম। আর টমেটো বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর হচ্ছে আদা বাটা এগুলা দিছিলাম। তো আমি এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিব। ঢাকনাটা আমি এখন দিয়ে দিব। আমার লবণটা একটু কম হইছে। আমি আরেকটু লবণ দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। ঠিক আম ১০ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচে ১ চামচ ঘি। এটা মানে হওয়ার আগ মুহূর্তেই দিবেন। তো আমি এখন দিয়ে দিব হচ্ছে এখানে আগে হচ্ছে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। ঘি দেওয়ার পর উপর থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে বাদাম, কিছু বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিছু কাঠবাদাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ এরকম ভেঙে দিব। কারণ বিরিয়ানি যখন খাবো তখন এই কাঁচামরিচটা কাঁচামরিচটা দিয়ে খাইতে অনেক বেশি মজা। তো এই তো হয়ে গেল আমার আজকের বিরিয়ানি রেসিপি। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।